আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার? কেমন আছেন? মার্কেটে ক্রিপ্টো মার্কেট অথবা শেয়ার মার্কেটের মধ্যে বর্তমানে খুবই খারাপ অবস্থা এবং ক্রিপ্টো মার্কেটের বর্তমান যে পরিস্থিতি প্রত্যেকটা কয়েন 90% উপরে ডাউন। তো বর্তমান পরিস্থিতিতে আপনার কী করা উচিত? অনেকেই বলছে আছেন যে ভাই এত ডাউনে আছে বা অনেকেই বলতে আছে যে হিউজ পরিমাণে ডাউন আছে এখান থেকেই কিনেন, এখান থেকে কিনলে বিগ প্রফিট পাবেন, কী হবে, এটা হবে, ওইটা হবে, সামনে বুল সিজনে এইটা হবে না হবে। তো মার্কেটের বর্তমান পরিস্থিতির গত ৬ মাসের কিছু বিষয় আমি আপনাদেরকে একটুখানি দেখাইতে চাই বা আমি জানি না আপনারা এইভাবে ভাবছেন কিনা বা আপনারা এগুলো দেখছেন কিনা আপনারা বা এগুলো জানেন কিনা। কিন্তু আমি মাঝে, মাঝে রিসার্চের যে রিপোর্টগুলো আমি ভিডিও করি। তো ভিডিওটা আপনি যদি ইনভেস্ট করার প্ল্যানিং থাকে অথবা আপনি যদি অলরেডি কিছু পরিমাণে ইনভেস্ট করে বসে থাকেন যে ডিসিও করার প্ল্যানিং আছেন, তো ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। অথবা বিগ পরিমাণে যাদের নাকি বড় ফান্ড আছে তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তো ভিডিওটা শুরু করার আগে একটা বিষয় বলে রাখি। আমি কোনো ধরনের কোনো ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট না, সার্টিফাইড কোনো ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট না। তো আমার ভিডিও দেখে আপনারা কোনো ধরনের কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন নেবেন না। আমি ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে আপডেটেড করার জন্য এবং আপনাদেরকে এডুকেটেড করার জন্য শিক্ষণীয় পারপাসে এই বিষয়টা বলতেছি। তো ভিডিওটা শুরু করতেছি একটা বিষয় নিয়ে, সেটা হলো কি, গত অক্টোবরের 10 তারিখে মার্কেটে ফার্স্ট যে ক্র্যাশটা আসে সেই ক্র্যাশের পর থেকে আজকে পর্যন্ত মার্কেট থেকে $2 ট্রিলিয়ন নাই হয়ে গেছে। $2 ট্রিলিয়ন কিন্তু মনে করেন যে গত 6 মাসে নাই হয়েছে, কিন্তু এই $2 ট্রিলিয়ন মার্কেটে আসতে কিন্তু 3 থেকে 4 বছর লাগছিল। তো আপনি যদি ভাইবা থাকেন গত অক্টোবর মাসে বিটকয়েন তার সর্বোচ্চ পিকে ছিল আর এখন সব থেকে ডাউনে, এইটার মধ্যে ডিফারেন্সটা কি? $2 ট্রিলিয়ন। এটা হলো মেন বিষয়। এখানে আমি আপনাদেরকে দুইটা জিনিস শুরুর যে লাইনটা আছে আমি টোটাল 9টা পয়েন্টের মধ্যে আজকে করছি এবং প্রত্যেকটা সম্পর্কে আমি ডিটেইলি কোনো কিছুতে যাবো না, শর্টকাট হিসাবে দেখা দিতে দেবো এবং বোঝা দেবো। এটুকু মানে আপনাদের জন্য এনাফ হয়ে যাবে, ঠিক আছে? আমি শুরুতেই চার্টে চলে যাই। এখানে ট্রেডিং ভিউর আপনার এখানে যে চার্টটা আছে চারটার মধ্যে আমরা চলে গেলাম। মানে ক্রিপ্টো টোটাল যে বিষয়টা আছে সেখানে টোটালের মধ্যে গত অক্টোবর মাসে আমাদের মার্কেটের মধ্যে ছিল প্রায় $4 ট্রিলিয়ন। এইখানে আমরা ছিলাম, এখন আমরা আছি এইখানে। এবং আমার হিসাবে আগামী 1 থেকে 2 মাস বা 3 মাসের মধ্যে আমরা এইখানে হিসাব করব। তার মানে তখন কি হয়ে যাবে? টোটাল $3 ট্রিলিয়ন মার্কেট থেকে গায়েব হয়ে যাবে। যদি $3 ট্রিলিয়ন গায়েব হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর আপনারা যদি চিন্তা করে থাকেন যে বুল মার্কেট আসতেছে বা কেউ যদি আপনাদেরকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেয় বা বিভিন্ন ধরনের বিষয় বলে যে এখন মার্কেট 90% ডাউন আছে, তো এখন যে পরিমাণ আছে এখান থেকে মনে করেন যে আপনি এখন $2.25 ট্রিলিয়ন আছে। এইখান থেকেও যদি 1.669 ট্রিলিয়ন মধ্যে আইসা পড়ে, তাহলে আপনার একবার বুঝে নেওয়া উচিত যে মার্কেট কোথায় যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। 2 নম্বর কথা, নর্মালি গত 2টা বছর ধরে আমরা দেখছি যে ডোনাল্ড ট্রাম্প আসলেন, ট্যারিফ দিলেন, মার্কেট ক্র্যাশ করলো, আবার ট্যারিফ উঠাইলেন, মার্কেট পাম্প করলো, তারপর আবার রেড কার্ড আসলো, মার্কেটে তারপর আবার পাম্প করলো, তারপর আবার দেখলাম যে আমাদের আবার মার্কেটে ক্র্যাশ করলো। আপনি যদি মানে আপনার যদি মাথায় এই বিষয়টা হয়ে থাকে যে ডোনাল্ড ট্রাম্প আসছে এই জন্য মার্কেটের মধ্যে ক্র্যাশ আসে এবং ডোনাল্ড ট্রাম্পের কথা দেবে বিভিন্ন ধরনের এই বিষয়গুলো হইতেছে, তাহলে আপনাকে এখানে আরও ডিটেলে অনেক কিছু বুঝতে হবে। যেমন ধরেন আমরা ডেফিলাম আমাদের একটা বিষয় দেখি। এইখানে একটা জিনিস দেখেন, মার্কেটের মধ্যে এখন টোটাল ভ্যালু লক কত আছে? টোটাল ভ্যালু লক আছে 94, ঠিক আছে? কিন্তু 2টা মাস আগে আমরা কোথায় ছিলাম? $1.61 বিলিয়ন মার্কেটের মধ্যে টোটাল ভ্যালু লক ছিল। এছাড়া আমরা যদি 2022 সালেরটার মধ্যে যাই, 2022 সালের এরকম 1.65 ট্রিলিয়ন বিলিয়নে ছিলাম। তারপরে সেইখান থেকে আমরা টোটাল ভ্যালু লক কোথায় আসছে? তো সর্বনিম্ন আমরা এখানে আসছি যে মার্কেট টোটাল $38 বিলিয়ন টোটাল ভ্যালু লক এসে গেছে। তো মার্কেট আপনার কি মনে হয় এইখানেই শেষ? না, এইখানে মাত্র একটা ডোম, 2টা ডোম, 3টা ডোম হয়েছে। লাস্ট আরেকটা ডোম বাকি আছে আমার যতদূর ধারণা। আরেকটা ডোম বাকি আছে, কিন্তু সেই ডোমটার মধ্যে মার্কেটের মধ্যে যারা নাকি নর্মাল যারা নাকি ট্রেডার আছেন তারাই থাকবে, বড় ধরনের ট্রেডিং হইতেছে না। ফার্স্টের পয়েন্ট আমি শেষ করে দিলাম। ফার্স্টের পয়েন্টের মধ্যে আমি আপনাদেরকে জাস্ট দুইটা বিষয় দেখলাম যে মার্কেটের মধ্যে এত টাকা ছিল এবং বর্তমানে মার্কেট নেই, কিন্তু পরের যে বিষয়টাগুলো আছে না এগুলো আপনার মাথা নষ্ট করে দিবে। আপনি যদি এই মার্কেটে একটু গভীরে রিসার্চ করা শুরু করেন দেখবেন যে গত অক্টোবরের যে 10 তারিখে যে ডাম্পটা হয়েছে না, তখন রিটেইলাররা মোটামুটি লিকুইডেশন হয়ে গেছে। সেই তারপরে মার্কেটের মধ্যে রিটেইলার আর নাই, বা যারাও ছিল তারাও মনে করেন যে নর্মালি যা আছে আছে নিয়ে বের হয়ে গেছে গা। মার্কেটের মধ্যে 3টা সেক্টর ধরেন যে বড় ধরনের ইনভেস্টর বা হোয়েল, রিটেইলার আর আমাদের মতো নর্মাল। এখন যে বিষয়টা আছে, আপনি আছেন আমি আছি, তার মানে আমরা নর্মালরা আছি, রিটেলার নাই, একেবারেই নাই। 3 নম্বর বিষয় কি? হোয়েল এবং যারা নাকি বড় বড় ইনভেস্টর।
গত 3টা মাস ধরে দেখা গেছে যে গোল্ডে যে পাম্পটা আসলো, পাম্পের আগে দেখা গেছে যে বিটকয়েন থেকে বড় বড় হোল্ডার বের হয়ে গোল্ডে ঢুকতেছেন এবং গোল্ড থেকে সেল করে তারা ক্যাশ করা শুরু করছেন। হোয়েলরা ক্যান ক্যাশ করতেছেন, ক্রিপ্টো মার্কেটের এত পরিমাণ ডাউন, যেমন ধরেন বিটিসি 130 থেকে এখন 60-এর ঘরে আসা পড়লো, হাফ দামে পাইতেছে, তারা কিনতেছে না। ক্যান কিনতেছে না। একবার কি ভাবতে পারেন, বড় বড় হুইল যারা আছে তারা তো এখন ইনভেস্ট করার কথা। যেমন ধরে আপনি নর্মালি লিঙ্ক কয়েনটা দেখেন, যে কয়েনটা আমরা 30-এর কাছাকাছি যাওয়ার একটা সম্ভাবনা আছে, আমরা এটা ভাবি, সেই কয়েনটা এখন 7-এর নিচে আছে। তো 3 গুণ 4 গুণ 5 গুণ একটা কয়েনে বাড়ার কথা। এই কয়েনগুলো কি তাদের, এত ভালো ভালো কয়েনগুলো কি তাদের নেওয়ার কথা না? কিন্তু নিতেছে না, এই কয়েনগুলোর মধ্যে হইতেছে না। তো মার্কেটের মধ্যে এখন বাই হইতেছে না, এইটা তো আমি কনফার্ম হইতেছি, কিন্তু তারা কেন বাই করতেছে না সেইটাও আমরা বুঝতে না পারলেও তারা যে ক্যাশ করতেছে এই বিষয়টা গত কিছুদিন ধরে খুব ভালো করে বোঝা যায়। এই বিষয়টা বোঝার জন্য আরেকটা জিনিস বলি, গত মানে 4 থেকে 5টা ভিডিওর মধ্যে আমি এগুলার কিছু রেফারেন্স দিছি। তো গত 4 মাসের মধ্যে প্রায় 90%-এর কাছাকাছি ইনভেস্টর এবং বড় বড় হোল্ডার হাতে ক্যাশ করা শুরু করছে। আপনি ক্যাশ করবেন? আপনার ক্যাশ করার কারণ কি হতে পারে? আপনি এই বিষয়টা যদি আপনার মনে হয় আপনার মাথায় এসে থাকে, আমি উত্তরটা দেওয়ার আগে আসছে না বা বোঝানোর আগে আপনি কমেন্টসে জানান যে হ্যাঁ এই কারণে ক্যাশ করে। ঠিক আছে? অন্তত এটুকু বুঝতে পারুন যে আমার এখানে কী পরিমাণ আপডেটেড ভিউয়ার আছে বা কী ধরনের ভিউয়ার আছে, তা আপনাদের মেন্টালিটিটা বুঝতে পারুন। তো যে কারণে ক্যাশ করতেছে, আমি বুঝতে পারতেছি সামনে একটা গর্ত আছে, সামনে একটা ক্র্যাশিং হইতে পারে বা সামনে একটা ম্যানিপুলেশন হওয়ার সম্ভাবনা আছে। এই ধরনের বিষয় যদি আমার মাথার মধ্যে আসে যে সামনে এই বিষয়গুলো হওয়ার সম্ভাবনা আছে, তখন কি করবো যে আমি হাতে ক্যাশটা রেখে দিই। আমার কাছে এখন ডাউন, কিন্তু আমি কিনতেছি না, কারণ আমি বুঝতে পারতেছি, মানে আমি একজন ইনভেস্টর বা ফান্ডের বড় বড় হোল্ড যে তাদের, আমি বুঝতে পারি তাদের কাছে কিন্তু আপডেটেড নিউজ আছে, বর্তমান রিসেশনের থেকে শুরু করে আনএমপ্লয়মেন্ট থেকে শুরু করে সিপিআই থেকে শুরু করে সামনে 6 মাসের মধ্যে কী হবে না হবে, কেমন হবে, এগুলো কিন্তু তাদের কাছে এক্সপার্ট থাকে। তাদের কাছে বিভিন্ন ধরনের বড় বড় মানে ইনফরমেশনের যে আছে, ইনসাইডার ইনফরমেশনগুলো আছে, সেগুলো থাকে। তার মানে তারা যখন এখন কিনতেছে না, আমরা যদি একটাও দেখতাম যে বড় ধরনের একজন বড় হোয়েল বাই করতেছে, যেমন ধরেন মাইকেল স্যালর, তার হিসাবটা আলাদা। কিন্তু অন্যান্য যারা নাকি আছে যে হ্যাঁ আমি এখন বেয়ার সিজনে কিনবো, বুল সিজনে বিক্রি করব, প্রফিট নেব, আমি তাদের কথা বলতেছি। তো তারা যখন নাকি এখন কিনতেছে না, তার মানে কি আমরা কিন্তু আপনি কিন্তু একটা ইনডাইরেক্টলি ইন্ডিকেশন পাই যাইতেছেন যে হ্যাঁ কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে। 4 নম্বর আরেকটা বিষয়, তারা ক্যান কিনে না, বা এটা এখানে আরেকটা অপশন হইতে পারে, হ্যাঁ, যে সম্ভবত এমনও হইতে পারে যে আমি এখন কিনলাম, একটা ছোটোখাটো পাম্পের আসার সম্ভাবনা আছে, বাই চান্স যদি আমি ওইটা মিস করে ফেলাই তাহলে আমি ফাইসা যাব। সো এমনও হইতে পারে যে একটা ফেক বেয়ার সিজন আসার সম্ভাবনা আছে। এইখানে একটা সিজনের আমি একটা জিনিস দেখাই, এখানে দেখেন, দ্য কোল্ডেস্ট ক্রিপ্টো উইন্টার ইয়েট। ঠিক আছে? তো আমার হিসাবে এখানে এটা হলো জাতীয় ইকোনমিস্টের পোস্ট। আমার হিসাবে আমি গত প্রায় 1 মাস আগে আপনাদেরকে এই বিষয়ে আমার টেলিগ্রামের মধ্যে দিচ্ছি, যারা নাকি বুঝতে পারছেন বা সেটা ভালো, যে ক্রিপ্টো উইন্টার সিজন শুরু হয়ে গেছে। ক্রিপ্টোতে উইন্টার সিজন এসে গেছে। আমরা বুল সিজন শুনছেন, বেয়ার সিজন শুনছেন, কিন্তু কোল্ড সিজন বা উইন্টার সিজন কি, এইটা মানে এখন বুঝাইতে গেলে অনেক সময় লাগবে। যদি এটা নিয়ে চান তাহলে এটা নিয়ে ভিডিও একটা মানে কমেন্টসে জানাইতে পারেন, সেটা নিয়ে আলাদা একটা মানে ভিডিও বানাইতে পারবো। কিন্তু তার আগে আমাকে ওই যে বিটকয়েনের নিয়ে যে রিসার্চটা, সেটা নিয়ে ভিডিও করতে হবে, সেটা আমি কালকে করবো। সো এটা নিয়ে আমার ভিডিও করতে কমন 1 থেকে 2 সপ্তাহ সময় লেগে যাবে, তারপর আমি এটা করবো। ঠিক আছে? তো একটা বিষয় কি, গত 4-5 মাস ধরে মানে গত অক্টোবরে আমি বলছিলাম যে আপনার যখন ডাউন হয়েছে 4 থেকে 5%, আপনার যার কাছে 100 টাকা থাকলে আপনি 5% বা 5 টাকা মাত্র ইনভেস্ট করে বয়ে থাকেন, দেখেন। তারপর যখন নেক্সট টাইমটা দিল তখন আমি বলে দিলাম যে মার্কেটের অবস্থা কাহিল, আমরা বিয়ার সিজনে ঢুকে যেতেছি, কেউ বাই করবেন না। ডিসেম্বরে আমি আপনাদের আমার ভিডিও যারা নাকি দেখেন আমি কিন্তু বলে দিচ্ছি যে কেউ বাই করবে না। জানুয়ারিতে আমি বলছি যে কেউ বাই করবে না। এখনও আমি আমার গ্রুপের মধ্যে স্পেশালি সবাইকে বলে দিছি যে কেউ ভালোই বাই করবে না। যদি আপনার বাই করতেই মন চায়, 60-র আশপাশে গেলে মাত্র 5% বাই করবেন। 100 টাকা থাকলে মাত্র 5 টাকা করেন, 95 টাকা হাতে নিয়ে বসে থাকেন। কারণ কি, আমরা ওই ফাঁদে পড়তে চাই না। 5 নম্বর বিষয়, যে বিষয়টা, যদি মার্কেটের মধ্যে একটা ট্র্যাপ হওয়ার সম্ভাবনা থাকে, বা যদি বুল সিজন আসার সম্ভাবনা না থাকে, বা যদি মানে বেয়ার সিজন না, ক্রিপ্টো উইন্টার শুরু হয়ে যায়, ক্রিপ্টো উইন্টার যদি শুরু হয়ে যায়, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের যে বিষয়টা দেখা করা উচিত, টোটালি ম্যানিপুলেশন থেকে দূরে থাকা উচিত। আমার হিসাবে যে বিষয়টা, যারা যারা নাকি বিভিন্ন ধরনের বিভিন্ন মানে আপনারা মানুষকে ফলো করতে পারেন বা ইনফ্লুয়েন্সার আছে, তারা কি করে, এই যে কয়েনগুলো বিভিন্ন ধরনের লিস্ট দেওয়া শুরু করবে, বাই জোন দেওয়া শুরু করবে, এইটা কিনেন, এটা বুল সিজনে হ্যান হবে ত্যান হবে। ভাই, বুল সিজনের কোনো নামগন্ধ নাই। অতএব 100% কনফার্ম আমাদের কাছে একটা নিউজ আসা লাগবে, আগামী 6 মাস পর 50 বেসিসে একটা রেট কাট হইতেছে।
এরকম একটা আমাদের কাছে আপডেট লাগবে, অথবা আগামী 6 মাস পর ক্রিপ্টো পুরো একজন ব্যক্তি আসতেছে, অথবা আগামী 6 মাস পর অমুক চেইনের মধ্যে বিগ 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 একটা ইনভেস্টমেন্ট আসতেছে, অথবা আগামী 2 মাস পর, 3 মাস পর, 6 মাস পর এই ধরনের একটা বিষয় করবে যে জিনিসটা নাকি ক্রিপ্টোর জন্য বা স্টক মার্কেটের জন্য খুবই ভালো, সেইটার উপর নির্ভর করে আমাদের আগাইতে হবে। আপনার হাতে যদি সেই অপশনটা না থাকে যে হ্যাঁ এমুক একটা বিষয়ের কারণে মার্কেটে পাম্প আসার সম্ভাবনা আছে, এবং আপনি যদি সেটা চাই না থাকেন তাহলে একটা ঠিক আছে আপনি ইনভেস্ট করা উচিত, কিন্তু আপনি যদি না চাই না থাকেন তাহলে আপনাকে খিসকা বসে থাকা উচিত। কারণ ক্রিপ্টো উইন্টার সিজন যে বিষয়টা সেটা মাত্র 2 মাস 3 মাসের বিষয় না। এই সময়টা আমাদের মার্কেটের মধ্যে ধাপে 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 ধাপ করে মার্কেটটাকে ডাউন করে নেওয়া, মার্কেট থেকে ক্যাশ করে নেওয়া হয় এবং করে ফেলে, এবং মার্কেট যেমন কি একবারে মনে করেন যে ডাউন হয়ে যায়, তখন জাস্ট খালি মনে করেন যে আছে না মানে বিভিন্ন ধরনের বিভিন্ন ম্যানুপুলেশন করে মানুষকে এখান থেকে দূরে রাখা, সেইখানে থেকে তা মানে বড় বড় ইনভেস্টররা বাই করা শুরু করে। তো সেই যে একটা সিগনাল, এই সিগনালটা কিন্তু আমরা পাইতেছি না, এখন তৈরি পাইনি, তাই না? আচ্ছা, আমরা আজকে 20 তারিখ, আগামী মাসের আমার অদ্ভুত গ্রুপের যারা নাকি আছেন, যারা জয়েন হইতে চান তাদের জন্য ফর্ম আমার টেলিগ্রাম চ্যানেলে আজকে দিয়ে দেওয়া হবে, আপনারা জয়েন হইতে পারেন। এছাড়া যারা নাকি রেফার মেম্বার তাদের জন্য আমি আলাদা করে একটা গ্রুপ করছি, যে তারা আমি মাঝে মাঝে যাতে আমাকে সাথে কথা বলতে পারে, তাদের কোনো সমস্যা থাকলে ওই গ্রুপের রেফার মেম্বারদের জন্য আলাদা করে একটা অফার দেওয়া হবে, আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকে দেখে নেবেন, ঠিক আছে? এরপর 4 নম্বর বিষয়, মানুষ কখন 6 নম্বর বিষয়, মানুষ কখন ইনভেস্ট করে আপনি কি জানেন? বড় বড় ইনভেস্টররা ইনভেস্ট করার আগে মানে কীভাবে ইনভেস্ট করে সেটা একটা বিষয় আছে। তারা ব্যাংক থেকে লোন নেয়, লোন নিয়ে ইনভেস্ট করে, তারা নিজের পকেট থেকে করে না। তারা ব্যাংক থেকে লোন কখন নেয়? যখন নাকি ইন্টারেস্ট কাট বা রেট ইন্টারেস্ট খুবই কম থাকে। তো আমরা দেখলাম যে কয়েকটা রেট কাট হইতেছে, আপনি বলতে পারেন যে ভাই আমরা কত কিছু কয়েক মাসের মধ্যে দেখলাম কয়েকটা রেট কাট হয়েছে, তো রেট কম। নো, মোস্ট অফ দ্য 90 থেকে 95% ইনভেস্টররা বড় বড় কোম্পানিগুলা জাপান থেকে ঋণ নিত। কারণ কি, জাপানের একটা সিস্টেম ছিল যে তো ওইখান থেকে আমি যদি 10 টাকা নিই, আমি 5 বছর পর আবার 10 টাকা ফেরত দিব, ওইখানে আমার কোনো ইন্টারেস্ট দিতে হইতো না। কিন্তু জাপান এখন রেট হাইক করে দিল, যেহেতু রেট হাইক করে দিচ্ছে এখন ওইখান থেকে টাকা নিলে তো আমার ওইখানে আবার ইন্টারেস্ট দিতে হবে। এই যে একটা বিষয় আসলো, এখন এই বিষয়টা কমপক্ষে 5 থেকে, এই ধরনের যদি একটা বিষয় করে 5 থেকে 6 মাস বা 7 মাস বা বছর খানিক পর্যন্ত এরা অবজার্ভ করে যে আসলে বিষয়টা কি পরিমাণ হবে, কোথা থেকে হবে, কেন হবে, কি পরিমাণ দিতে হবে, তাদের পলিসিটাকে আবার চেঞ্জ করবে কিনা, তাদের সামনে আবার কি আরও বাড়ানোর চান্স আছে কিনা, বা সামনে কমাবে কিনা, তাদের সাথে নেগোসিয়েশন করে কি হয়, এরকম অনেক 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 ডিটেল বিষয় আছে। এরপর যেমন ধরেন আমেরিকার যে রেট কাট করলো না, রেট কাট আমরা দেখতেছি, বা আপনারা এখনও আশায় আছেন যে, বা আমরা এখনও আশা আছি আরেকটা রেট কাট 50 বেসিসে হবে। গতকালকে একটা বিষয় কিন্তু ক্লিয়ার করে দিছে যে রেট কাট মানে কি, রেট কমা দেওয়া, যদি প্রয়োজন পড়ে তাহলে রেট বাড়ানোও হবে। আমেরিকার পরিস্থিতি এখন মোটামুটি অনেক খারাপ। ডোনাল্ড ট্রাম্প একটা আশা দিয়ে আসছেন, সেই আশাটা পালন করার চেষ্টা করছেন, কিন্তু পরিস্থিতি যদি খারাপ হয়ে যায় তখন কিন্তু ডলারকে যদি স্টক করার প্রয়োজন পড়ে তাহলে রেট বাড়ানো হবে। আর বাই চান্স যদি এইটার আরেকটা নিউজ আসে, কনফার্মেশন আসে যে রেট বাড়ানো হইতেছে, আমার হিসাবে সম্ভবত 2027 সালে বাড়ানো হবে, কিন্তু 2026 সালে যদি মনে করি বাই চান্স এরকম একটা বিষয় ঘটে যায় তাহলে আপনার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। জানি কি, মোটামুটি আমি আমার গ্রুপের মধ্যে সবাইকে করে রাখছি, আপনার যারা নাকি আমার গ্রুপে আছেন তারা দয়া করে আসেন, নিচে মেসেজ দিবেন অদ্ভুত গ্রুপের মধ্যে আছে যে জি ভাই আপনি দিয়ে হ্যাঁ আমরা কিনে, আপনি না করছেন আমরা কিনি নাই বা কিনছি, ঠিক আছে? কারণ কি অনেকে মনে করেন যে এই বিষয়টা বিশ্বাস করবে না। গত 3 মাসের মধ্যে এতগুলো ডাউন গেছে, আমি 22 জন দিয়ে বসে রাখছি এবং সবাইকে বলছি যে এটা স্টপ হয়ে থাকবে, এখান থেকে কেউ কিনবেন না যতক্ষণ না আমি সিগন্যাল দিব, গ্রিন সিগন্যাল দিব যে এখন আমাদের কেনা উচিত। এবং আমি যখন নাকি বুঝতে পারবো, আমার যখন নাকি মনে হবে হ্যাঁ আমাদের কেনা উচিত, তখন আসছে না মনে করি যে আমি আমার তো বলে দেবো যে হ্যাঁ আপনার কি করা উচিত, এবং ডিটেলে গাইডলাইন শুধুমাত্র আমি আমার গ্রুপের মধ্যে দেবো, কারণ আমি সেই ধরনের সময় পাই না পাবলিকলি করার জন্য আগের মতো। এরপর আরেকটা জিনিস, আপনি যদি বাই চান্স ইনভেস্ট করতেই চান, কোথায় ইনভেস্ট করবেন? আমার হিসাবে সব কিছু বাদ, বাছাবাছি টাছাবাছি সেইসব বাদ, টপ যে 50টা কয়েন আছে ক্রিপ্টোতে আছে, সেইখান থেকে ভালো ভালো ব্লক চেন, ভালো ভালো কোম্পানির ব্যাকআপ, ভালো ভালো ফান্ডার, যাদের যেসব কয়েনগুলোর মার্কেট ক্যাপিটাল বিগ, এবং সেইগুলা থেকে আপনি ভালো ভালো যেগুলোর ফান্ডামেন্টালি স্ট্রং সেই কয়েনগুলোকে আপনি চুজ করে রাখতে পারেন, যে এই কয়েনগুলো আমি আরও এরকম আসলে তখন আমি যা ঢুকবো। এবং আপনার ভিতরে যদি ধৈর্য না থাকে যে না আরে এইটাই মনে হয় লাস্ট টাইম, আর যদি মিস করে ফেলাই তাহলে আসেন আপনি ক্রিপ্টোকে আনইনস্টল করে 15 দিন 1 মাসের মতো রেস্ট নেন, তারপরে যখন আবার আইসা দেখবেন যে
না, আপনি রেস্ট নেওয়াটা সবচেয়ে পারফেক্ট হয়েছে, আমার হিসেবে পারফেক্ট হয়েছে। আর হইলো গিয়ে আরেকটা জিনিস, অনেকেই ভাই গত কিছুদিন ধরে কমেন্টস করতেছে যে ভাই আপনি কি কোর্স করান কিনা ভাই? না না ভাই, আমি কোর্স একেবারেই করাই না, কোর্স করানোর মতো পরিস্থিতি নাই। আমি যদি এমন কোনো সিস্টেম থাকে ওইভাবে কোর্স করান যাইব, তাহলে আমার একটু কমেন্টসে জানান ভাই, এইভাবে একটা সিস্টেম করেন বা ডিসকর্ডে করেন বা ইয়েতে করেন বা কোনো একটা জায়গার মধ্যে আপনি জাস্ট আপনার ভিডিওগুলো এইভাবে আপলোড করে রাখেন, ওইখান থেকে আমরা কোর্স হিসাবে ভর্তি হয় ওইখান থেকে দেখে নেব, তাইলে হইতে পারে। কিন্তু ক্লাস করান, কোর্স করান, ডিরেক্টলি আপনাদেরকে মানে ইনস্ট্রাকশন দিয়ে মনে করেন যে শিখান, সেই ধরনের পরিস্থিতি বা সময় বা মনে করেন যে আছে না, বা বর্তমানে মেন্টালি সে অবস্থায় নাই। তো আপাতত কোনো কোর্স আমার করানোর মতো সেই ইচ্ছা নাই, ঠিক আছে? তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।